ধরো তোমাদের যদি অঙ্ক দেওয়া থাকে এরকম, এখানে বলা হচ্ছে মিনা ও রিনার একত্রে ৭,৫০০ টাকা আছে, ৭,৫৩২ টাকা আছে। মিনার নিকট রিনা অপেক্ষা ৫৬০ টাকা বেশি থাকলে মিনা ও রিনার টাকার পরিমাণ কত? তার মানে মিনার যে টাকা আছে সেই টাকা রিনার টাকার চাইতে ৫৬০ টাকা বেশি, ৫৬০ টাকা বেশি। তার মানে এই ৫৬০ টাকা ছাড়া পর আগের যে অংশটুকু আছে সেটা সমান হবে। তার মানে এটাকে যদি আমরা একটু চিন্তা করি, যে তার মানে আমরা যদি মোট টাকার থেকে এই বেশি টাকাটা যদি বাদ দিয়ে দিই, যে টাকাটা থাকবে সেটা যদি 2 ভাগ করি তাহলে নিশ্চয়ই সমান সমান থাকবে। তার মানে এটা যদি বিয়োগ করি আমাদের আসতেছে কি, 2 থেকে 0 গেলে 2, 13 থেকে আমাদের এনটা নিলাম, 13 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 7, এখানে 1 ফেরত দিলাম, হয়ে গেল 6। এখান থেকে আমরা নিলাম 5 আর 15, 15 থেকে 6 গেলে হলো 9, এখানে 1 ফেরত দিলাম, তাহলে 7 থেকে 1 বিয়োগ গেলে 6। তার মানে এই যে টাকাটা আমরা পেলাম এখন যে বিয়োগ করে, এই টাকাটা যদি এখন সমান ভাগে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তারপরে যে আমাদের ভাগফল আসবে সেটা সবার কাছেই থাকবে দুজনে। তার মানে সেটা আমরা ঋণের টাকাটা পেয়ে যাব, মানে দুইজনেই, কারণ এই টাকাটুকু দুজনের টাকা সমান সমান টাকা হলে এই টাকা যোগ করলে সেটাকে এই টাকা পাবে। তো আমরা যদি এটাকে 6, 9, 7, 2 এটাকে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 6-এর মধ্যে যাবে আমাদের কয়বার, 3 বার 6, এখানে 9 নিয়ে আসলাম 9, তারপরে 9-এর মধ্যে 2 যাবে 4 বার 8, এখানে বিয়োগ করলাম 1, 7 নিয়ে আসলাম 7, 17, 17-এর মধ্যে যাবে 8 বার, 8 দুগুণে 16, থাকলো 1 নিয়ে আসলাম আমি 2, 12, 12-এর মধ্যে যাবে 6, তার মানে 12 হয়ে গেছে আমাদের। তার মানে প্রত্যেকের কাছে কমপক্ষে এই 3,486 টাকা করে আছে। তার মানে মিনার কাছে 3,486 টাকা আছে, রিনার কাছেও 3,486 টাকা অবশ্যই আছে। কিন্তু এখানে একটা বলা আছে 580 টাকা মিনার কাছে বেশি আছে। তার মানে বেশি টাকা আমরা যেহেতু আগে বিয়োগ করে দিয়েছিলাম, কারণ এটা হচ্ছে শুধু মিনার কাছে বেশি আছে। তার মানে এখন যদি আমরা বলি রিনা কাছে টাকা আছে 3,486, তাহলে মিনার কাছে কত থাকবে, মিনার কাছে টাকা থাকবে এটার সাথে আমাদের বেশি টাকা যেটা বিয়োগ করে দিছি, যে টাকাটা রিনার সাথে বেশি আছে সেটা বিয়োগ করে যোগ করে দেবো এখানে। 3,486 সাথে আমরা 560 টাকা যোগ করে দেব, যোগ করে দিলে 6, 8 আর 6 হচ্ছে আমাদের 14, 4 হাত হলো 1, 10 আর 1 আর 4, 5 হচ্ছে 9 আর 1 10 0 হাত হলো 1, এটা হচ্ছে 4। তার মানে মিনার কাছে আমাদের আছে 4,086 টাকা। তো এইভাবে আমরা এই অঙ্কটাকে সলিউশন বের করতে পারি। তো আমরা যদি ভালোভাবে লিখতে চাই তাহলে লিখতে পারবো যে মোট টাকা থেকে মিনার টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে, আমরা বলে নিতে পারি। তারপরে সেটা আমরা 7,500 থেকে আমরা বিয়োগ করে দেখায় দেব যে আমাদের এত টাকা হচ্ছে। এখন দুইজনের মোট টাকা মানে বর্ধিত টাকা বাদ দিলে এত টাকা থাকবে। তারপর রিনার কাছে কত থাকবে, রিনার কাছে থাকবে, আমরা এখানে এটাকে 2 দ্বারা ভাগ করলাম, এই টাকাটা রিনার কাছে আছে। আমার যে বেশি টাকাটা আছে সেটা হচ্ছে মিনার টাকা, কারণ মিনা রিনার সাথে এত টাকা বেশি আছে, তো যোগ করে দিলাম। তো এইভাবে আমরা অঙ্কটা মিলাই নিতে পারি। তো আরেকটা আমরা অঙ্ক দেখি। যদি এরকম হয় যে আলতাফ সাহেব মাসিক বেতন 9,870 টাকা, তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন হচ্ছে আমাদের বাড়ি ভাড়া, আমরা লিখলাম বাড়ি ভাড়া দেন কত, 3,800 টাকা, আর সংসারে খরচ করেন 5,650 টাকা। তো আমরা এখানে সংসারের খরচ সমান সমান 5,650 টাকা। এখন সে আয় করে, মানে মাসে আয় করে, মাসিক বেতন হচ্ছে আয়, এখানে লিখি আয় সমান সমান 9,870 টাকা। আর এটা হচ্ছে, এটা আয় আর এটা হচ্ছে খরচ। তো আয় মানে হচ্ছে কি টাকাটা আসে, আর খরচ মানে হচ্ছে টাকাটা চলে যায়। তো আমাদের কত টাকা খরচ হচ্ছে, টোটাল মোট খরচ হয় কত, এটা আমরা দুইটাকে যোগ করে দিই খরচটাকে। তো এখানে দুইটাকে যোগ করে দিলে হচ্ছে আমাদের 0,5
8 আর 6 যোগ করলে হচ্ছে 14 4 হাতে হলো 1 তার হচ্ছে 4 আর 5 9 তাহলে 9450 টাকা তার খরচ হয়ে যায়। তাহলে বাকি টাকা কত, তার কয় টাকা এখন বাকি থাকে, কত টাকা তার সেভ থাকে। তার মানে এত টাকা আয় করে, এত টাকা খরচ করে, দুইটা খরচ বের করলাম। তাহলে বাকি টাকা মানে হচ্ছে বাকি টাকা সমান সমান আয় বিয়োগ যেটা খরচ হয়ে গেল, খরচ বা ব্যয় যেটাই লেখা। তার মানে হচ্ছে আমাদের এখন করতে হবে কি, আমাদের আয় আছে কত 9870 টাকা, ব্যয় হচ্ছে কত 9450 টাকা। তো আমরা যদি এখন বিয়োগ করে দিই, 0 থেকে 0 গেলে যাবে 0, 7 থেকে 5 গেলে 2, আবার 8 থেকে 4 গেলে যাবে 4, 9 থেকে 9 গেলে 0, তার মানে 420 টাকা তার আয় আছে। এই টাকা দিয়ে সে প্রতি মাসে আয় করতে পারে। তো যদি এখন বলা হয় তার মোট টাকা, সে যদি এই প্রতি মাসে 420 টাকা যদি সে ব্যাংকে জমা রাখে, সে ব্যাংকে জমা রাখলে তাহলে বছরে কয় টাকা জমা হবে, বছরে কয় টাকা, প্রতি মাসে 420 টাকা জমা রাখে, তাহলে বছরে কত হবে, তাহলে বছরে তার জমা হবে, একটা বছরে কয় মাস, 12 মাস, 420 গুণন 12, এটাতে 12 দিয়ে গুণন করে দিলে আমাদের হয়ে যাবে, বা আমরা নিচে নিচে গুণন করতে পারি। 12 দিয়ে যদি গুণন করি তাহলে হবে কি 2048, 1 দিয়ে গুণন করলে হবে, যেহেতু 1 এখানে 024, তো এটা যদি আমরা যোগ করে দিই 0 4 8 আর 2 হচ্ছে 10 এর 0 হাতে 1 5, তার মানে বছরে তার জমা হবে 5040 টাকা। তো এটা আমরা লিখে দিতে পারি যে বছরে তার মোট জমা হবে 5040 টাকা। তো এইভাবে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে সেগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আরেকটা আমরা এক্সাম্পল দেখি আরেক ধরনের, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো কিভাবে করব। তো এইখানে বলা হচ্ছে যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, মানে পিতার যে বয়স আর কন্যার যে বয়স, দুইটার যোগফল হচ্ছে, সমষ্টি মানে হচ্ছে যোগফল, যে যোগফল হচ্ছে সেটা হচ্ছে 80। তো পিতা বয়স কন্যার বয়সের 4 গুণ, পিতার যে বয়স সেটা কন্যার যে বয়স আছে তার চেয়ে 4 গুণ। কার বয়স কত, তার মানে এখানে পিতা এবং কন্যার বয়স হচ্ছে 80 বছর আমরা জানি, এখানে লিখতেছি পিতা যোগ কন্যার বয়স হচ্ছে 80 বছর। তো এখানে পিতার বয়স কত আর কন্যার বয়স কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা কি দেখতেছি, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কারণ কন্যার বয়স যদি 1 দিন হয়, যদি 1 বছর হয়, তাহলে পিতার বয়স হবে কত 4 বছর। তার মানে হচ্ছে কি একটা পিতা 4টা কন্যার বয়সের সমান, তাই না? তার মানে পিতা আর 4টা কন্যা, পিতা সমান সমান লিখতে পারি পিতা সমান সমান 4টা কন্যা। তার মানে আমাদের যদি 2 জন থাকে, তার এই কন্যার পিতার পরিবর্তে যে 4টা কন্যা যদি লিখি তাহলে হবে কি আমাদের 5 জন, তার মানে 5টা কন্যার বয়সের সমান হবে। তো 5টা কন্যা সমান সমান হচ্ছে 80 বছর। তাহলে একটা কন্যার বয়স কত হবে, যে 80কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কন্যার বয়স পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করলে 80কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এটা যাবে 1 বার 5, থাকলো 3 0, তাহলে 30কে দেই 6, তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কন্যার বয়স হচ্ছে 16। কন্যার বয়স যদি 16 হয় তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স হচ্ছে কন্যার বয়সের 4 গুণ, তার মানে পিতার বয়স আমরা বলতে পারি পিতার বয়স সমান সমান 16 গুণন 4, তার মানে 4 16 কত হবে, 4 16 হলো 64 হবে 64। তার মানে আমরা লিখতে পারি কন্যার বয়স 16 বছর, পিতার বয়স হচ্ছে 64 বছর। তো এইভাবে আমরা যদি এরকম কথায় লেখা থাকে, যে কোনোভাবে লেখা থাকুক, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা জিনিসগুলো করতে পারবো। ধন্যবাদ।